বিপিএল শুরুর মাত্র ২৪ ঘন্টা বাকি। সব দল যখন জার্সি উন্মোচন আর স্ট্র্যাটেজি নিয়ে ব্যস্ত, ঠিক তখন চট্টগ্রামের আকাশে কালো মেঘ। মালিক পক্ষ হুট করে বলল, ভাই আমি নাই, টিম তোমরা চালাও। বিসিবি পড়ল মহাবিপদে, মালিক উধাও, টিম অনাথ। ফেসবুক খুলে শুধু ট্রল। কেউ বলছে এরা তো বিপিএল খেলতে আসে নাই, পিকনিক করতে আসছে। আর কেউ তো বলেই দিয়েছিল পয়েন্ট টেবিলের একদম নিচের জায়গাটা এদের জন্য বুকিং করা। মানে সবার চোখে ওরা ছিল বিপিএলের সেই লাস্ট বেঞ্চার, যে শুধু ফেল করার জন্যই পরীক্ষা দিতে আসে। এবার আসে টিমের কথায়। প্লেয়ার অকশনের পর সবার রিয়াকশন ছিল, ভাই এরা কারা, কোথা থেকে এসেছে? বড় কোনো নাম নেই, দামি কোনো বিদেশি নেই। যেখানে অন্য দলগুলো ক্রিস গেল আর রাসেলদের নিয়ে স্বপ্ন দেখছে, সেখানে চট্টগ্রামের ডেরায় সব আনকরা মুখ। সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছিল যে চট্টগ্রাম রয়্যালসের বিদেশি প্লেয়ারগুলো গুগল করলেও রেজাল্ট আসতে দেরি লাগে। সবাই ধরে নিয়েছিল পয়েন্ট টেবিলের ৬ নম্বর জায়গাটা এদের পৈতৃক সম্পত্তি। ট্রল আর মিমারদের জন্য এটা ছিল সোনার খনি। কিন্তু ওই যে একটা কথা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। চট্টগ্রামের ক্ষেত্রে হয়েছিল ঠিক উল্টোটা। খেলা শুরু হলো আর মাঠে নামার পর যা হলো সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ওই যে যাদের আন করা বলা হয়েছিল তারাই মাঠে গিয়ে হয়ে গেল এক একটা খ্যাপাটে বাঘ। যাদের ট্রল করা হয়েছিল তারাই ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছাড়লো। কি ছিল তাদের রসায়নে? কোনো সুপারস্টার ছিল না ঠিকই, কিন্তু ছিল জেদ। ড্রেসিং রুমে কারো হারানোর ভয় ছিল না, কারণ হারানোর মতো তো কিছুই ছিল না। মালিক নেই তাতে কি, আত্মবিশ্বাস তো আছে। একের পর এক বড় বড় দলকে হারিয়ে তারা যখন পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠতে শুরু করলো, তখন সমালোচকদের কিবোর্ড টাইপ করা বন্ধ হয়ে গেল। ট্রলকারীরা তখন ব্যস্ত ডিলিট বাটন চাপতে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখালো সেই অনাথ চট্টগ্রাম রয়্যালস। যারা ৬ নম্বরে থাকার কথা ছিল, তারা এখন ১ নম্বরে সিংহাসনে বসে হাসছে। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটা জবাব। যারা বলেছিল ভালো বিদেশি ছাড়া বিপিএল যেতে যায় না, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল টিম স্পিরিট থাকলে পাহাড়ও সরানো সম্ভব। চট্টগ্রামের এই কামব্যাক দেখে ক্রিকেট পাড়ায় এখন একটাই কথা, ভাই মালিক উধাও হোক আর না হোক, মনের জোর থাকলে রাজা হওয়া যায়। তাই পরের বার যখন কাউকে আন্ডার এস্টিমেট করবেন, চট্টগ্রামের কথা মনে রাখবেন। শূন্য থেকে শুরু করে ফাইনালে যাওয়ার এই জার্নিটা ক্রিকেটের ইতিহাসে আজীবন লেখা থাকবে। কারণ দিন শেষে নাম আর দামের চেয়ে কামটাই বেশি জরুরি। চট্টগ্রাম রয়্যালস প্রমাণ করে দিয়েছে, রূপকথা শুধু বইয়ে থাকে না, মাঝে মধ্যে বিপিএলের মাঠেও দেখা যায়। স্যালুট তোমাদের অদম্য চট্টগ্রাম।